আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটা সুস্থ আছি। আর সবাই আমাকে জিজ্ঞাসা করছিল, একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি, তো আমার কমেন্ট অনেকটাই করেছে অনেকজন, আর বন্ধু বান্ধব সবাই, যে তোমার কি হয়েছে। আমি সত্যি কথা কমেন্টে রিপ্লাই করতে পারিনি সবাইকে। আর আমি তখন বলার মতন কোনো মানে টাইমও পাইনি যে একটু সময় করে যে আমি কমেন্টে রিপ্লাই দেবো, সেটাও সময় পাইনি। সবাই জিজ্ঞাসা করেছিল, তাই উত্তর দিতে পারিনি। হসপিটালে ভর্তি ছিলাম, আজকে রুমে এসেছি। আর আমি এখন আছি তামিলনাড়ুতে, তাই আমি বাড়িতে যাব আজকে। আমার শরীরে খুবই অবস্থা ভালো না, তাই এখানটায় থেকেও আমার চিকিৎসা করা সম্ভব না, কারণ মা বাবা কেউ নেই আমার কাছে। প্রবাসে থাকা মানে একটা ছেলের যদি কোনো কিছু শরীর খারাপ হয়, সেটা একমাত্র প্রবাসী ছেলেই জানে তার শরীরের মধ্যে কী প্রবলেম। আজকে আমি সত্যি কথা বলছি, সময় পাইনি। তাই আমার রিপোর্ট করেছিল আমার অ্যাসিড হওয়ার কারণে। তা আমার প্রথমে এরকম কোনো কিছু হয়নি যে আমি আগে থেকে আমি জানি, এরকম কোনো কিছু নয়। অ্যাসিড হয়েছিল রাত্রেবেলা, অ্যাসিড হওয়ার পর সকালবেলা ডাক্তারের কাছে যখন যাই তখন বলে তোমার অ্যাপেন্ডিক্স। আমি প্রথম সবে শুনলাম, কারণ আমার এর প্রথমে কোনোদিন এর আগেও হয়নি। তা আমার এই মানে আমার রিপোর্ট, তা বিজিএম হসপিটালে আমি রিপোর্ট করেছিলাম, এখানে একটা বড় নার্সিং হোমে। তা খুব ভালো একটা প্রাইভেট হসপিটাল ছিল, তো ওখান থেকে আমি রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করার পর এই এক্স রে করেছিল আমার পেটের একটা। তা এক্স রেতে বললো আর কি যে অ্যাপেন্ডিসাইট। তা আমার একটা বন্ধু, উনি ছুটি করে আছেন। যে সত্যি কথা বলছি, কোম্পানি অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এরকম কোম্পানি পাওয়া খুবই মুশকিল ব্যাপার। সত্যি বলছি, আমরা যে কোম্পানিতে থাকি, আমি দুদিন রুমে আছি, দুদিন এই ছেলেটাকে রেখেছে কোম্পানি থেকে। সত্যি কথা বলছি, এনাকে এই কোম্পানি থেকেও হাজিরে দিচ্ছে, যে পয়সাটা বেতনটা যে পাওয়া যায় ওনার কাটে, ওনাকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যে এরকম একটা কোম্পানি পেয়েছি, খুব খুশি হলাম। কিন্তু বেশি দিন হয়নি এসেছিলাম, চলে যেতে হচ্ছে। এখানে অপারেশন করবে বলেছিল কোম্পানি থেকে, কিন্তু আমার আব্বা মা মানেনি। যে অ্যাকচুয়ালি যে কারোর ছেলে, কারোর সন্তানের যদি কিছু হয়, সেটা বাপ মার কতটা কষ্ট হয় সেটা বাপ মারাই বোঝে। তাই আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ এখানটা অপারেশন করা সম্ভব না। দেখাশোনা, আমাকে নিয়ে থাকা, বাথরুম যাওয়া, খাওয়া দাওয়া, অনেক কিছু ভেজাল থাকে। তাই যাই হোক, অনেক কিছু ছোটো করলাম, একটু ভিডিওটা লং হলো। দোয়া করো ভাইটা যেন সুস্থ হয়। খোদা হাফেজ।